এই সামনে যে ফাঁকা ফাঁকা ডিজাইনটা দেখতে পারছো, এটা কিন্তু ডিজাইন পরে বন্ধুরা, আমি এটা হচ্ছে একটা কাজের জন্য বানিয়েছি। এই আমাদের চিচু মল্টিনে যাচ্ছে, চিচুর অবস্থা দেখো কিনি বন্ধুরা। ইস, কাঁচিটা ডাইরেক্ট ঘরের ভেতরে চলে গেল মিমের। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু সুন্দর রোদ বেরিয়ে গেছে। এখন শুধুমাত্র আমাদের কি করতে হবে, সব কটা পায়রাকে চেক করতে হবে, তারপর টান টান বাইরে বের করে দিতে হবে। সকাল সকাল ছাদ প্লাস পায়রার ঘরও আমার পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে গাইস। আমাদের খাঁচাটা কিন্তু সুপার লাগছে। কালকে দরজাটা বানানো হয়নি বন্ধুরা, যেহেতু কালকে ওই দুপুর নাগাদ গেছিলাম কাঠ মিলে, যেহেতু দুটো গুড়ি ফাটাতে হবে। আমি নিচে রয়েছে, আমি দেখিয়ে দিয়ে আসি তোমাদের। ওই দেখো ওইখানে রয়েছে। আমি চেক করতে গেছিলাম দুপুরবেলায় যে কাঠমিল খোলা আছে কি না আছে, দেখি খোলা নেই বন্ধুরা। এর জন্য আমার কি করতে হবে, ভিডিও টিডিও বানিয়ে পায়রাদের খাবার দাবার দিয়ে কাঠমিলের দিকে যেতে হবে, কিছু কাঠ ফাড়িয়ে আনতে হবে যাতে আমাদের দরজাটা কমপ্লিট হয়ে যায় বন্ধুরা। আশা করি আজকের ভেতরেই টোটালি দরজা কমপ্লিট করে ফেলবো, যেহেতু এই ঘরের ভেতরের থেকে খুব তাড়াতাড়ি আমার এই ঘরের ভেতরে পায়রা শিফট করতে হবে। এখানে আমাদের ঘু পাখি আর আমাদের কালাঙ্কার বেবিটা কি করছে চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। আমি হালকা করে কটা খাবার দিয়েছি, প্লাস হালকা করে কটা গ্রিট দিয়েছি বন্ধুরা। এদের একটু খুঁটে খুঁটে খাওয়ার প্রয়োজন আছে। আমাদের কালাঙ্কার বেবির এই সাইডে চোখে দেখেছো কেমন পক্স হয়েছে বন্ধুরা। আমি পটাশ লাগিয়ে দিয়েছি, যেহেতু চোখের সাইডে তো অতটা পারফেক্টভাবে আমি পটাশ লাগাতে পারছি না। আর যেখানে যেখানে পক্স ছিল পুরো সব পক্সই মরে গেছে। এই দেখো আমাদের ঘুঘু পাখিটা কি সুন্দর গ্রিট খাচ্ছে। খুঁটে খুঁটে গ্রিট খাও। আর যদি জল খেতে ইচ্ছা করে ওই যে ওই সাইডে চলে যাবো, জল রয়েছে, চাপ নেই কোনো। এদের খাঁচাটা এইভাবে খোলাই থাকবে, না 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 আটকে থুই গেছে। পায়রা বাইরে বেরোনোর পরে না এদের আগে ডিস্টার্ব করবে, বাইরে বেরিয়ে টান টান এই খোপের ভেতরে ঢুকে যাবে। এর থেকে বেটার আমি ঘরটা আটকে থুই, এতে এরাও ভালো থাকবে, আমাদের পায়রাগুলো ভালো থাকবে। হয়ে গেছে ঘর আটকানো, এবার চলো আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি বন্ধুরা। আমাদের তো খাঁচা কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র হচ্ছে এই দরজাটা বাকি রয়েছে। সাইডে আমাদের তাবু দিতে হবে, ওই সাইডে তাবু দিতে হবে। আরও তোমাদের একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি। এই দেখো দাঁড়ানোর জায়গা বানিয়েছি, এটা হচ্ছে ওই ঘরের ভেতরে ছিল, আমি খুলে এইখানে লাগিয়ে দিয়েছি। এই জিনিস কিনতে হবে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, মিনিমাম 20টা তো কিনতেই হবে, যেহেতু আমাদের ওই ঘর এখনো ফাঁকা রয়েছে। ওই ঘরের ভেতরে এখনো অতটা দাঁড়ানোর জায়গা বানানো হয়নি। আর তোমাদের যে জিনিসটা আমি দেখাবো, এই সামনে যে ফাঁকা ফাঁকা ডিজাইনটা দেখতে পারছো, এটা কিন্তু ডিজাইন পরে বন্ধুরা, আমি এটা হচ্ছে একটা কাজের জন্য বানিয়েছি। এই ফাঁকা ফাঁকা জায়গায় কি করতে হবে বলো তো, এইখানে একটা স্ট্যান্ড মতন বানাতে হবে, এইখানে মানে কিছু একটা সিস্টেম বানাতে হবে এরকম, আর এই সাইডে একটা সিস্টেম বানাতে হবে। তারপরে এই খাবারের পাত্র বন্ধুরা এরকমভাবে সুন্দরভাবে এরকম সেটিং করে দিতে হবে। তাহলে এরকমভাবে সেটিং থাকলে ওরা আমাদের পায়রাগুলো ঘরের ভেতর থেকে সুন্দর গলা বাড়ালেই পুরো সুন্দরভাবে খাবার খেতে পারবে। এতে খাবারও নোংরা হবে না, আমাদের পায়রাগুলোর কোনো সমস্যা হবে না। এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এবার চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। চলো চলো চলো, ঘরের ভেতরে আমাদের পায়রাগুলো আমাদের অপেক্ষা করছে। দরজাটা আগে খুলে দেবো আমি। ঘরের ভেতরে কিন্তু একটা নতুন পায়রা রয়েছে, আমাদের ওই তুড়িবাস পায়রাটা। ওকে ছাড়লে প্রচুর সমস্যা, ওকে ছাড়বো কিন্তু এখন না বন্ধুরা, আর 1-2 দিন যাক। আপাতত আমি ঘরটা খুলে দিই সুন্দরভাবে, কমপ্লিট অলমোস্ট। এই কর্নারটা খুলে দিই, এইখানে বেঁধে যায় শুধু। ওই নেটটা কেমন এবড়ো খেবড়ো হয়ে গেছে, এখানে রেখে দিই সুন্দরভাবে। হয়ে গেছে, এবার চলো আমরা ঘরে যাই। কারেন্ট আছে তো ঘরের ভেতরে। তো গুড মর্নিং সকলকে। আমি ঘরের ভেতরে এসে সবার প্রথমে দেখতে পারলাম আমাদের মোটাকে আর আমাদের বালাকে বন্ধুরা। কি ব্যাপার, নাপ্তা একদম ফোনের উপরে উঠে যাচ্ছে বন্ধুরা। আমাদের মোটার তো খোপের ভেতরে ডিম রয়েছে। আমি ভেবেছিলাম যে ডিম আমি ফেলে দেবো, কিন্তু ডিম ফেলা হয়নি। ওই 4-5 দিন মতন হয়ে গেছে। ডিমে না হালকা হালকা করে শিরা জমে গেছে। যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই আমার বাড়িতে চলে আসবে। কিংয়ের পুরো ডেঞ্জারাস বাচ্চা পেয়ে যাবে, দুটো বাচ্চা বলতে ডিম পেয়ে যাবে। বাচ্চা তোমাদের বানিয়ে নিতে হবে। আমাদের মোটার নিচে যে আমি কার ডিম দেবো এটাই আমি ভাবছি, যেহেতু বন্ধুরা এখনো কিন্তু আমাদের বান্টি বাবলির ডিম পাড়েনি। ওদের ডিম পাড়ার প্রসেস চলেই যাচ্ছে। এরা দুজন না ঘরের ভেতরে ঢোকে না বন্ধুরা, শুধু খাঁচার নিচে চলে যায়। এরকম করলে কি হয়, ঘরের ভেতরে যাবে, কি সুন্দর সরা রয়েছে, ওইখানে ডিম পাড়ার প্রক্রিয়া শুরু করবে, তা করে না। আমার মনে হয় না আমি মোটার নিচে আর দিতে পারবো এদের ডিম। তো এখন বর্তমানে যে কটা পায়রা আটকানো রয়েছে তাদের ছাড়তে হবে গাইজ। আজকে কিন্তু ডেঞ্জারাস গরম পড়েছে। আগে ছাড়বো আমাদের সিলেটি দুটোকে আটকে রেখেছিলাম। তার পেছনে একটাই কারণ বন্ধুরা, এরাও সেম কাজ করছিল। এরা রোম্যান্স মিটিং করতে করতে একদম খাঁচার নিচে চলে যাচ্ছিল। এর জন্যই টোটালি এদের আমি ঘরের ভেতরে আটকে রেখেছিলাম। আর এখানে রয়েছে আমাদের পাঠ্ঠাবালি আর আমাদের চটিয়াল বালিটা। দেখা যাক বন্ধুরা, এই পাঠ্ঠাবালিটা ফিমেল হলে আমি সত্যি অনেকটাই খুশি হব। আর যদি মেল হয়ে যায় তাহলে একটু খাটনি হবে, ভাইয়ের বাড়ি থেকে আবার ফিমেল আনতে হবে। এই দেখো আমাদের দুটো বালিকে অসাম লাগছে। এটার কিন্তু পুরো ফুল বালি কালার না, এটার কেমন একটা ফ্যাসা কালার বন্ধুরা, ফ্যাসা ঝুটি বললেই চলে। তা এখন বর্তমানে আমাদের না ছাড়া
যাবে না, তুমি ঘরের ভেতরই থাকো, তোমাকে আমি ধরে নিয়ে যাবো, তোমাকে খাঁচার ভেতর আটকাতে হবে, তোমাকে ছাড়লে তুমি চলে যাবা। কারণ বন্ধুরা এ যখনই একটু হাইটে চলে যায় না ডেঞ্জারাস ওড়া দেয়, আবার নিচে আসলে পুরো দুমদুম দুমদুম করে খেলে, নিচের থেকে হালকা করে ফ্লাই করলে উঠতেই পারে না, এরকম খেলা আমি তোমাদের দেখিয়ে দেবো, অবশ্য তোমরা দেখেছো। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের কালিন্দী বন্ধুরা, আমাদের কালিন্দীর নিচে তো দুটো ডিমি রয়েছে, চাপ নেই কোনো। আর এইখানে রয়েছে আমাদের কালাঙ্কা, আমাদের কালাঙ্কের খোপের অবস্থা দেখো, বস্তা দিয়েছিলাম কোথায়, এখন বর্তমানে বস্তাটা কোথায় তোমরা তাই দেখো। তোরা মানুষ হলি না, কি বলবো, তোমাদের আমি মাটি সরাই দেবো। আর এইখানে রয়েছে কে কে, কালাঙ্কা মেল রয়েছে, ওপরে রয়েছে আমাদের মোটা, এই যে আমাদের চীনা বন্ধুরা। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ, আর ওই যে আমাদের বেবি বালিটা কোথায় চলে গেছে তোমরা তাই দেখো। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। এবার আমরা যাবো আমাদের সুইট গিরিবাজের খোপে। সরো 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 বাবলি, সরো সরো সরো, যাও তোমরা কাজ করো, যাও তোমরা ওই খাঁচার নিচে চলে যাও। আমরা যাবো আমাদের সুইট গিরিবাজের খোপে, আমাদের সুইটি গিরিবাজের খোপে তো একটাই বেবি রয়েছে। বেবিটা ঠিক আছে তো, দেখাও একটু হালকা করে আমাকে দেখাও, অত ঠোকা দিও না, ও কুটকুট করে শয়তান আমাকে কি জোরে জোরে ঠোকা দেয়। তো থাকুক, সমস্যা নেই বন্ধুরা, একটা বেবি আছে, পারফেক্ট ভাবে যত্ন করবে। আর এখানে বর্তমানে কে রয়েছে, আমাদের দেশি মেল রয়েছে না ফিমেল রয়েছে? আমার মনে হচ্ছে দেশি ফিমেল রয়েছে বন্ধুরা, তো চাপ নেই কোনো, এরাও বেশ ভালোভাবে পারফেক্ট ভাবে ডিম তা দিচ্ছে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের সুলতানের বউ, কি খবর ও সুলতানের বউ? তোমার বাচ্চা ফুটবে, এইবার দেখা যাক তোমার বাচ্চা কেমন হয়। এইবার তোমার বাচ্চা আমি ফ্রাই করাবো, দেখা যাক। সুলতানের মতন দেখতে হলে তো সুপার হবে বন্ধুরা, আর বুনো কালার হলেও কোনো সমস্যা নেই। বুনো কালার হলে কি বলো তো, বুনো কালার যদি একটার হয়, আরেকটার হবে পুরো ডিটো সুলতানের মতন, কিংবা আমাদের চিকুর মতন দেখতে হবে বন্ধুরা। আর এখানে রয়েছে বর্তমানে কে তোমরা তাই দেখো, চটিয়াল ফিমেল রয়েছে তো, হ্যাঁ ফিমেলটাই রয়েছে বন্ধুরা। নিচে কে গেল, মনে হলো ফ্যাশা, এটা কে? না বান্টি বাবলি, তো চাপ নেই কোনো, ওদের যে নিয়ে আমি কি করব। এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো রয়েছে। ম্যাঙ্গো আমি আসছি এর জন্য তুমি এরকম ভাবে বসেছো না? ও ম্যাঙ্গো, একটু ঘুরে বসো, তাড়াতাড়ি একটু ঘুরে বসো, একটু বেবি দেখাও। এতক্ষণ তো বেশ ভালোই বেবি দেখা যাচ্ছিল, এখন বর্তমানে কি হলো দেখাও না প্লিজ, একটু দেখাও। দেখো গাইস কেমন ঠোকা দিচ্ছে আমাদের ম্যাঙ্গো বেবি দেখাবে না বন্ধুরা। ম্যাঙ্গো বলছে চলে যাও, ঠিক আছে আমি চলে যাব। আর এখানে রয়েছে আমাদের চুচু বন্ধুরা, আমাদের চুচু মল্টিনে যাচ্ছে। চুচুর অবস্থা দেখো, চুচুর গলার এখানে দেখো পুরো খালি হয়ে গেছে বন্ধুরা, বেশ ভালোই মল্টিনে যাওয়া তো ভালো বন্ধুরা। আর এখন বর্তমানে মল্টিনে যাচ্ছে, ঘর গাইস প্রচুর নোংরা হবে। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের বালা শয়তান কাসালা, কি করছো গাইজ? আমাদের বালা আর হাউজের কি ডিম আমরা কোনোদিনও দেখতে পারবো না? এই যে আমাদের বালা, আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের হাউস। আসো, বালার কাছে আসো, বাইরে বেরিয়ে চলে আসো, তাড়াতাড়ি আসো, বাইরে আসো। দুজন দু খোপের ভেতরে বসে রয়েছে, এই যে আমাদের বালি পায়রাটা, আর ওই যে ঘরের ভেতরে রয়েছে আর বেবিটা বন্ধুরা। আমরা দেখবো, আমরা ওদের কাছে যাবো, তার আগে আমাদের যেতে হবে আমাদের নাপ্তার খোপে আমাদের বেবি দুটো কি করছে সেটা দেখতে হবে। এই দেখো গাইজ, জুম করে আমি তোমাদের দেখাচ্ছি। এখনো আমি পারফেক্ট ভাবে কালার বুঝতে পারছি না, শুধু সাদা একটু বোঝা যাচ্ছে বন্ধুরা, মানে সাদা কালার একটু বেশি আসছে বন্ধুরা, লাল তো আমি বুঝতে পারছি না। তার মানে আমার মনে হয় গেছে নাপ্তার মতনই হচ্ছে। তো দেখা যাক কি হয়, আর কদিন যাক, তারপর আমরা পুরো পারফেক্ট ভাবে বুঝতে পারবো। আর এই দেখো এই ঘরের ভেতরে কি হচ্ছে, নতুন কাপাল রোম্যান্স করছে, আমাদের ফ্যাশা 2 আর আমাদের ফ্যাশা 2 জোড়া বন্ধুরা, বেশ ভালোই হয়েছে এই জোড়াটা, এদেরও বাচ্চা সুপার হবে। আর এইখানে কে রয়েছে দেখতে পাচ্ছি, বুড়ো কাকা দাঁড়িয়ে রয়েছে, আমাদের ম্যাড্রাস রয়েছে, আর এই যে পিকু সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। পিকু কি খবর, কি করছো? আর তোমার ডিম কতদিনে ফুটবে? একটু চেক করতে দিবা না পরে চেক করব? আশা করি পিকু কোনো ঠোকা পোকা দেবে না, আমাদের পিকু ভালো, যেহেতু আমি পিকুকেও তো হ্যান্ড ফিডিং করিয়েছি। পিকু থাকো, বসে থাকো। হ্যাঁ, এখন বর্তমানে সবাইকে বাইরে ছাড়তে হবে। এই দেখো সাল্লু ভাই এখানে রয়েছে। ও সাল্লু, তুমি চাপ নিও না, তোমার জন্য আমি জোড়া নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে আসবো। চলো বাইরে চলো। এখন বর্তমানে সবাইকে বাইরে ছাড়তে হবে, এই দরজা দিয়ে ছাড়তে হবে। চলো আসো সবাই। অনেক পায়রাই চলে এসছে, মোটা চলে এসছে, সুইট গিরিবাজ এসছে। এই যে আমাদের পাঠ্যাবালি চলে এসছে। আসো। এই যে আমাদের বাড়ির বালিটা চলে এসছে, ওই যে কালিন্দি টান ওপরে চলে গেল। কালিন্দি তো ডিমে বসেছিল বন্ধুরা। এই যে সিলেটিও চলে এসছে, সমস্যা নেই কোনো। বেশ ভালো জল খেয়ে নিচ্ছে, সুন্দর। এই জলটা আমি দিয়েছিলাম একটু আগেই বন্ধুরা, ঘরের ভেতরে রেখেছিলাম 5 মিনিটের জন্য, আবার বাইরে নিয়ে চলে এসেছি। আমি তো ভেবেছিলাম যে বাইরে বেরিয়ে সুন্দরভাবে জল খেয়ে নেবে, কিন্তু বাইরে বেরিয়ে শুধুমাত্র আমাদের সিলেটিটা জল খেলো। ঠিক আছে, যার জল খেতে ইচ্ছা করবে সে খেয়ে নেবে বন্ধুরা,
একটু পরে এদের আমি খাবার দেবো। এটা হচ্ছে মেডিসিন মেশানো জল, টেট্রাসাইক্লিন মেশানো আছে, খুবই কাজে দেয় কিন্তু টেট্রাসাইক্লিন। বালা বালা ভুল জায়গায় টাকাটা কি করছো? একটা কোকিল এসছে, এতে আবার পায়রাগুলো না ভয় পায়। ওই দেখো একটা কোকিল, বুঝেছো? কই গেল? হ্যাঁ ওই তো, ওই যে কালো কালারের কোকিলও কিন্তু শাক শুক করে ওড়ে, আর তখন পায়রায় ভয় পেয়ে যায় বন্ধুরা, ওই সাইডে চলে গেল। ওয়েদারটা কেমন দেখতে পাচ্ছি, আকাশটা একদম ক্লিয়ার আছে, কিন্তু আকাশের দিকে ঠিকঠাক ভাবে না তাকানো যাচ্ছে না বন্ধুরা, পুরো চোখ ঝালালো হয়ে যাচ্ছে। বেশ ভালোই হয়েছে আজকে পায়রা ওড়ায়নি। হাউস এদিকে আসো, হাউস তোমার পা কেমন আছে সেটা একটু চেক করবো, এদিকে আসো হাউস। আয় 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 আয়। মোটা চলে এসছে, এদিকে দেখো ম্যাঙ্গো চলে এসছে, এদিকে ফ্যাসা চলে এসছে, মানে যার যার পেটে খিদে রয়েছে শেষে চলে এসছে বন্ধুরা। তো চাপ নেই কোনো, এদের আমি সবাইকে খাবার দেবো, আগে একটু ঘোরাফেরা করুক। এই আমাদের বান্টি বাবলি বাইরে এসছে, বান্টি তো টাকাটাকি শুরু করে দিয়েছে পুরো ফুল, আর বাবলি এখন বর্তমানে দৌড়াদৌড়ি করবে। দেখো তোমরা, এই ফ্যাসা, এই শয়তান ফ্যাসা, এই শয়তান ফ্যাসা, এই শয়তান ফ্যাসা। আমাদের ফ্যাসা গাইজ, আমাদের ফ্যাসা কি কষ্ট হয়েছে ওর বাঁচতে গাইজ। ফ্যাসা কি টাল হয়েছিল, পুরো বিভৎস টাল হয়ে গেছিল। ফ্যাসাকে কি সুন্দর আমরা বাঁচিয়ে ফেলেছি বন্ধুরা, কিন্তু বাঁচার পরে আমাদের ফ্যাসা এরকম মাতাল হয়ে গেছে। মাতাল মাতাল ফ্যাসা, মাতাল ফ্যাসা। যাও ঘুরে টুরে বেড়াও, একটু রোত্তর দিয়ে ঘুরে বেড়াও, আমি একটু পরে খাবার দিচ্ছি তোমাদের। গাইজ এদের জন্য না আমি ডিমের খোসা আনবো হালকা করে। শুক্রবার কবে আসবে? শুক্রবারে ডিমের খোসা আনতে, এই গ্রিট আনতে হবে, বলে ডিমের খোসা আনতে হবে। গ্রিট আনবো 2 প্যাকেট, গ্রিটের ভেতরে এই ডিমের খোসাটুকু প্রপারভাবে মিশিয়ে দেবো, তাহলে একদম সুপার হবে বন্ধুরা, পাওয়ারফুল গ্রিট তৈরি হবে। আসো আসো আসো, আয় 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 আয়। আমি ডিমের খোসা দিয়ে দিয়েছি, আর এদিকে দেখতে পাচ্ছি সবকটা পায়রা চলেও এসছে। আয় 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 আয়। আমাদের চিকুও চলে এসছে, ম্যাড্রাস ঘরে রয়েছে। ম্যাড্রাস, পিকু কোথায়? এইটা, এই তো এটা পিকু বন্ধুরা, তো চাপ নেই কোনো, পিকুও ডিম থুয়ে চলে এসছে। এদিকে কি করছে এরা দুজনও খাওয়া দাওয়া করছে। দেখে আমি এখানে একটু বসি। হ্যাঁ খাও, সুন্দরভাবে খাও, লাফালাফি হুটোহুটি কিচ্ছু করবা না, একদম সুন্দরভাবে খাবা। সবাই সুন্দরভাবে খাচ্ছে বন্ধুরা। ওপরে রয়েছে পিকু, চিনা আর আমাদের বেবি বালিটা। আয় নিচে চলে আয়, আয় 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 আয়, নিচে চলে আয় তাড়াতাড়ি। এদিকে দেখতে পাচ্ছি অনেকগুলোই পায়রা রয়েছে, কিন্তু এই সাইডে বেশি পায়রা রয়েছে বন্ধুরা। আসো 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 আসো। কি হচ্ছে, বালিটা কি নিচে নামতে পারছে না নাকি? খেলা ধরে গেছে নাকি? ও বালি, একটু চেষ্টা করো, একটু দেখাও, খেলা দেখাও প্লিজ, একটু খেলা দেখাও, চেষ্টা করো। গাইজ আমাদের সবুজ পায়রা, মানে আমাদের ওই তুড়িবাস পায়রাগুলো কিন্তু সুন্দর বন্ধুরা। ওই কোয়ালিটির পায়রা, মানে ওই জাতের পায়রা ছোটবেলা থেকে একদম খেলা ধরে যায় বন্ধুরা, মানে অপেক্ষা করতে হয় না খেলা দেখার জন্য। একে দেখতে পুরো ফুল বুনো লাগছে। একে যদি হাটে নিয়ে যাই, দাম বলবে হচ্ছে 50 টাকা, ঠিক আছে? দেখে দাম বলবে 50 টাকা। দাঁড়া 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 দাঁড়া, আমাকে ধরতে দে তোকে। একে হাটে নিয়ে গেলে বলবে 50 টাকা দেবো, ঠিক আছে? আর খেলা দেখলে দাম হয়ে যাবে 600-700 টাকা। তো একে এখন আমি রেখে দিই ঘরের ভেতরে। এইখানে রাখবো, তাহলে এও একটু হালকা হালকা করে গ্রিট খেতে পারবে। হ্যাঁ নাও, খাও খাও, কুটুর কুটুর করো, নাও নাও। তোমাকে পুরো গ্রিটের কাছে রেখে দিয়েছি, একে আমি ছাড়বো বন্ধুরা। আমি বললাম না তোমাদের, যদি ধাড়ি পায়রা হতো তাও আমি ছেড়ে দিতাম। এই যেহেতু বন্ধুরা পুরো নতুন বাচ্চা, এর জন্য একে ছাড়লেই না এ উল্টো পাল্টা দিকে চলে যাবে, এ পুরো নার্ভাস থাকবে। একে ছাড়ার পরে ও এদিকে ওদিকে ওড়ার চেষ্টা করবে, আর তারপরে হারিয়ে যাবে বন্ধুরা। এটা রিস্ক আমি নিতে চাই না, এর জন্য টোটালি একে আটকে রেখেছি। ও ভালোভাবে পোষ মেনে যাক আমার বাড়িতে, পুরো এরিয়া একটু ঘুরে ঘুরে দেখুক, মানে এই খাঁচায় বসে বসে একটু ঘুরে টুরে দেখুক বন্ধুরা, তারপর একে আমি ছেড়ে দেবো। আর 2 দিন যাক। আমাদের কিন্তু বেবি বালিটা এখনো নিচে নামতে পারলো না, কি অবস্থা, ও নিচে নামতে পারছে না কেন? আসো 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 আসো, একদম নিচে টান টান নেমে যাবা, আবার চালের উপরে নামলো শয়তান। আসো নিচে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে আমাদের বালি পায়রার জোড়াটা, তো দেখতে পাচ্ছি গ্রিট অলমোস্ট ফিনিশ হয়ে গেছে বন্ধুরা। এখানে হালকা করে কটা রয়েছে, আর এখানেও হালকা করে কটা রয়েছে, সমস্যা নেই কোনো। সব কটা পায়রাকে এখন হালকা করে খাবার দিতে হবে। ওয়েদার ভালো রয়েছে, খাবার দাবার খেয়ে এরা ঘুরে টুরে বেড়াবে। তারপরে বন্ধুরা আধা ঘন্টা 1 ঘন্টা পরে সবাইকে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। তো বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। হায় 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 গাইস, সবকটা তো এখানেই রয়েছে। তো আমি নিয়ে চলে এসেছি আমাদের মিমিকে বন্ধুরা, যেহেতু মিমির আমি আজকে ডানা কেটে দেবো। ডানা বেশি পরিমাণে কাটবো না, ওই মিডিল থেকে 1-2টো পরিমাণে কেটে দেবো। তো এখন বর্তমানে টোটালি সবাইকে পারফেক্টভাবে খাবার দিতে হবে, সবাই তো খাওয়ার জন্য পাগল হচ্ছে। আগে আমি পায়রাদের খাবার দিয়ে নিই বন্ধুরা। ইস,
কাউচিটা ডাইরেক্ট ঘরের ভেতরে চলে গেল মিমির। তো ওইদিকে দেখতে পাচ্ছি একটু পরিষ্কার জায়গা রয়েছে, এখানে প্রচুর নোংরা, আবার এইদিকে বেশ ভালো পরিষ্কার রয়েছে। আমার ওই পাশে কটা খাবার দিতে হবে, প্লাস এই পাশে খাবার দিতে হবে বন্ধুরা, তাহলে বেশ ভালো হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা এত লাফালাফি করিস না, এত লাফালাফি করিস না। আমি এখন সবাইকে পেট ভরে খাবার দেবো না, এখন শুধুমাত্র সবার টিফিন হবে। পেট ভরে খাবার হবে তো একটু পরে। এই নাও, এখানে কটা নাও, আমি 2 জায়গায় খাবার দিয়ে দিয়েছি। আসো আসো, পেছনে চলে আসো, এখানে চলে আসো। আয় 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 আয়। গাইস, খাবারের পাত্র এইখানে রাখলে কিন্তু সুন্দর লাগবে, আর তার জন্য বড় একটা খাবারের পাত্র বানাতে হবে। দেখো পুরো বিউটিফুল, আমাদের পায়রাগুলো সুন্দর খেতে পারবে। এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আয় 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 আয়। এইখানে আমি কটা খাবার দিয়ে দিয়েছি, কিন্তু এখনো পায়রাগুলো বুঝতে পারিনি এখানে খাবার দেওয়া হয়েছে। এই আয় 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 আয়। এই এবার বুঝেছে, এইবার বুঝেছে শয়তানগুলো। এইবার স্লোলি স্লোলি সবকটা চলে আসবে এই সাইডে। আমাদের নতুন পায়রা এইখানে হালকা করে কটা খাবার দিতে হবে। আয় 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 আয়। ওইখানে খাবারের পাত্রে প্রচুর খাবার রয়েছে, যাও ওইদিকে যাও, পুরো খাবার পেয়ে যাবে এক গাদা। তো আমি আমাদের নতুন পায়রাকেও কটা খাবার দিয়ে দিয়েছি, সমস্যা নেই। এইবার বাইরে বের করতে হবে আমাদের মিমিকে। মিমি আসো, আসো, বাইরে বেরো, বাইরে বেরো। ডানাটা কেটে দিলে তারপর থেকে তুমি পুরো একদম ফ্রি হয়ে যাবা। ফ্রি বলতে তুমি ফ্লাই করতে পারবা, বাইরে দিয়ে ঘুরে বেড়াতে পারবা। ফ্লাই করতে পারবে না, বাইরে দিয়ে ছাড়া ঘুরে বেড়াতে পারবে বন্ধুরা। আর মিমিকে যেহেতু আমরা ছাড়বো না বন্ধুরা, এর জন্য শুধু শুধু আমি মিমির ডানা রাখবো না, ওই রিস্ক নিয়ে লাভ নেই। দাদা, একা একা কাটতে পারবো তো? দেখা যাক, চেষ্টা করে দেখি। হয়ে যাও, একটা দুটো, লাগে লাগে লাগে। মিমি, সবাই দুটো ডানা কেটেছি। কি হচ্ছে ফ্যাশা, তুমি খেলা দেখাচ্ছ কেন? না, কাটতে দেবে না, মিমি একা একা কাটতে দেবে না, ও প্রচুর লাফালাফি করছে। যাও ঘরের ভেতরে যাও, আমি ছেড়ে দিয়েছি আমাদের মিমিকে। সবে দুটো ডানা কেটেছি বন্ধুরা, এই দেখো, এই ডানাটা কেটেছি আর এই ডানাটা কেটেছি। তারপরে ও পুরো লাফালাফি হুটোপাটা শুরু করে দিয়েছে। মিমি 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 মিমি, না আমি কাটবো না বন্ধুরা, আমার কাটতে কেমন যেন আমার মনের থেকেও চাইছে না। তোমরা তো 2-1 জন বলেছো যে 2-1টা ডানা কেটে দাও, না আমি কাটবো না। আর দুটো ডানা কেটেছি, এটাই আমার কাছে অনেক। মিমি মিমি, সরি সরি সরি। এই নাও, এখানে খাবার নাও। এর থেকে বেটার আমি গাইজ মিমিকে ঘরের ভেতরে রাখবো, ঘরের ভেতরে মাঝে মাঝে ছেড়ে দেবো, আর বাদ বাকিটা আটকানি থাকবে। ওকে শুধুমাত্র একটু দেখে শুনে সেফটিতে রাখতে হবে। আয় 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 আয়। ওই দেখো কেমন খেলা দেখালো বন্ধুরা একটা, আমাদের ওই বিস্কুট পায়রাটা। আমাদের বিস্কুট পায়রাটার সুন্দর খেলা আছে। বিস্কুট বলতে হচ্ছে সবুজ পায়রাটা, আমাদের বালি পায়রার জোড়াটা, যার বাচ্চা হয়েছে। এই নয় না ফ্যাশা, সুন্দরভাবে খাও। ফ্যাশা, একটু খেলা দেখাবা নাকি? আসো 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 আসো। ওই দেখো কতগুলো আমার আমার হাতের উপরে ওঠার চেষ্টা করে। আয় 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 আয়। হ্যাঁ নাও, নিচে খাবার নাও, নিচে খাবার নাও, নিচেই খাও। যাও ওই কর্নার চলে যাও, পুরো পরিষ্কার জায়গা রয়েছে, সুন্দরভাবে খুঁটে খুঁটে খাও। আমি কিন্তু সব খাবারই দিয়ে দিয়েছি বন্ধুরা, সমস্যা নেই কোনো। এদের আর খাবার দেওয়া হবে, এমনি অল্প খাবার ছিল। এদের আর খাবার দেওয়া হবে ওই আধা ঘন্টা পরে। এখন বর্তমানে সবাই একটু ঘুরে টুরে বেড়াও, যার যা করতে ইচ্ছা করে তোমরা তাই করো। আচ্ছা, খাবার নেই, আর খাবার নেই, একটু পরে দেবো আর খাবার। এই সর 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 নাপ্তা, আমাদের ফ্যাশাকে আমার একটু খাইয়ে দিতে হবে। ফ্যাশা ফ্যাশা ফ্যাশা, আমি খাইয়ে দেবো, চাপ নেই কোনো, আমি খাইয়ে দেবো। একটা খেলা দেখাও, একটা খেলা দেখাও, খেলা দেখাও, একটা খেলা দেখাও, খেলা দেখাও তাড়াতাড়ি প্লিজ, তাড়াতাড়ি খেলা দেখাও। আস্তে আস্তে আস্তে, দেখাতে হবে না, দেখাতে হবে না তোমার খেলা, আমি বুঝে গেছি তুমি কেমন খেলবা। আমাদের মিমিকে নিয়ে যাই ওর জায়গায়, মিমিকে একটু জল দিতে হবে। না গাইস, মিমি ডানা কাটা যাবে না, ডানা কাটলে প্রচুর সমস্যা। ডানা কাটলে পায়রার তাও ঠিক আছে, পাখির অন্তত ডানা কাটা যাবে না। না না না, কাটা যাবে না, একদম কাটা যাবে না। পাখির ডানা কাটলে পুরো কি বলতো, ও পাখি থাকলো কোথায় গাইজ? ও তো পশু হয়ে গেল ডানা কাটলে, শুধু নিচে দিয়ে হাঁটতে পারবে, পাখি তো উঠতে পারবে, এটাই পাখির পরিচয়। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সপোর্ট পায়রা এইখানেই রয়েছে, এখনো শয়তানগুলো যাবে না। আর 2-3 মিনিট পরে কেউ চালে যাবে, কেউ বামে যাবে। অবশ্য বাম ছোট হয়ে গেছে, এখন বামে গেলেও সমস্যা নেই। কেউ কেউ গাছে যাবে, কেউ কেউ ওই ছাদে যাবে, বাট সমস্যা নেই বন্ধুরা। এখনো মিনিমাম 1 ঘন্টা, আধা ঘন্টা 40 মিনিট ধরে ঘুরেই বেড়াবে। আমাদের দেশি এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে, আর চটিয়াল এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে। এর উপরে যেন আবার পটি ফটি করে দিও না। তো এখন বর্তমানে তোমরা ঘুরে বেড়াও, রোদ রয়েছে প্রচুর, আশা করি পায়রাদের সমস্যা হবে না। বন্ধুরা, এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।